প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটি পূর্ণরূপ নিয়ে আসলাম। অনেকেই আমরা ম্যাক্সিমাম এগুলা পড়েছি কিন্তু এগুলার পূর্ণরূপ জানি না, বা অনেকে কমেন্টে আমরা মেসেঞ্জারে অনেকে বলছে যে ভাইয়া এগুলো তো জানি না, এগুলোর ফুল মিনিং কী? বা আমরা যারা জানি তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা না জানি আমরা সবাই জেনে নিই। এগুলো আমাদের একটা স্টুডেন্টের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো জানার দরকার, অন্তত গুরুত্বপূর্ণ বিষয় এগুলো জানা আমাদের খুবই প্রয়োজন বোধ মনে করি। এডুকেশনাল হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, শর্ট ফর্মস, বাংলা শিক্ষাগত ডিগ্রি সংক্ষিপ্ত রূপ জানুন। পার্ট 1, স্কুল লাইফ। পিএসসির পূর্ণরূপ কী? কেউ যদি জিজ্ঞেস করে পিএসসির পূর্ণরূপ কী, আমরা কি উত্তর দেব? পিএসসির পূর্ণরূপ হচ্ছে প্রাইমারি স্কুল সার্টিফিকেট। মানে আমরা পঞ্চম শ্রেণী যারা পাস করেছি তাদের জন্য হচ্ছে প্রাইমারি স্কুল সার্টিফিকেট। প্রাইমারি স্কুল সার্টিফিকেট বানানগুলো একটু দেখে নেবেন। PRIMARY, প্রাইমারি, SCHOOL, স্কুল, CER, সার, TIFICETE, প্রাইমারি স্কুল সার্টিফিকেট। পিএসসির পূর্ণরূপ হচ্ছে প্রাইমারি স্কুল সার্টিফিকেট, যেটা আমরা পঞ্চম শ্রেণী পাস করেছি। আদৌ কিন্তু অনেকে পিএসসি পূর্ণরূপ বলতে পারি না। যার পূর্ণরূপ হচ্ছে প্রাইমারি স্কুল সার্টিফিকেট, তার বাংলা হচ্ছে প্রাথমিক শিক্ষা বা সমাপনী। কেউ যদি জিজ্ঞেস করে প্রাইমারি স্কুল সার্টিফিকেট কী, তাহলে বাংলায় উত্তর হবে প্রাথমিক শিক্ষা সমাপনী। আচ্ছা, এবার গেল জেডিসি, জেএসসি। জেএসসি এর পূর্ণরূপ কি? জুনিয়র স্কুল সার্টিফিকেট, যেটা আমরা অষ্টম শ্রেণী পাস করেছি। বাংলায় বলে জুনিয়র স্কুল সার্টিফিকেট, যেটা আমরা অষ্টম শ্রেণীতে পাস করেছি, ক্লাস 8 যেটাকে বলা হয় আর কি। অষ্টম শ্রেণী পাস করেছি, সেটার ইংরেজি হচ্ছে, সেটার পূর্ণরূপ হচ্ছে জেএসসি, জুনিয়র স্কুল সার্টিফিকেট। জেডিসি, তার পূর্ণরূপ কি? জুনিয়র দাখিল সার্টিফিকেট। জুনিয়র দাখিল সার্টিফিকেট বলতে কি বোঝায়? আমরা যারা মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণী পাস করেছি বা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা যারা, তাদেরকে বলা হয় দাখিল ধরে নেয় আর কি। তাহলে জেডিসি হচ্ছে জুনিয়র দাখিল সার্টিফিকেট। জেএসসি, জুনিয়র স্কুল সার্টিফিকেট বানানগুলো দেখে নেবেন। জেএসসি জুনিয়র, JUNIOR জুনিয়র, SCHOOL সিনিয়র স্কুল, CER FICATE ক্যাট সার্টিফিকেট। জেডিসির পূর্ণরূপে জুনিয়র দাখিল সার্টিফিকেট, যার বাংলা হচ্ছে জুনিয়র দাখিল সার্টিফিকেট। JUNIOR জুনিয়র, DHA KIL দাখিল, CER FICATE সার্টিফিকেট। আচ্ছা, এগুলো কয়টা গেল? 3টা গেল। পিএসসি গেল, জেএসসি গেল, জেডিসি গেল, এবার এসএসসি। এসএসসি এর পূর্ণরূপ কি? এসএসসির পূর্ণরূপ হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, যেটা আমরা মাদ্রাসার যারা স্টুডেন্ট, তারা, আমরা অনেকে গ্রামের স্টুডেন্ট যারা আছি, তারা মেট্রিক বলি যেটাকে। আর এসএসসি এর পূর্ণরূপ হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। সেকেন্ডারি বানানটা SECONDARY, সেকেন্ডারি, SCHOOL, স্কুল, CER FICATE সার্টিফিকেট। যার বাংলা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। বানানগুলো আমরা সবাই দেখে নেব, যেন বানানগুলো এদিক সেদিক যেন ভুল না হয়। আচ্ছা, HSC, যেটা আমরা অনেকেই, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা অনেকে এসএসসি পার করে এসেছি বা এসএসসি দিয়েছি। 25-26 যারা 24-এ ছিলাম আমরা দিয়েছি। এবার এইচএসসি যারা আমরা অনার্সে ভর্তি পরীক্ষা দেব বা আমরা এইচএসসি পাস করেছি যারা, তাদেরকে আমরা বলা হয়, এইচএসসি এর পূর্ণরূপ হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট বা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বলতে পারো। হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। এসএসসি এর পূর্ণরূপ হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, আর এইচএসসি এর পূর্ণরূপ হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। হায়ার বানানটা কেমন ইংলিশে?
SIGHER হায়ার SECON সেকেন্ড DARY সেকেন্ডারি CER সার্টিআই সার্টিফি FICATE সার্টিফিকেট, যার বাংলা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যার বাংলা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। পরবর্তী ক্লাসে আমরা কি শিখব? পার্ট 2 কলেজ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি লাইফ, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি লেভেল পার্ট। পরবর্তীতে আমরা কি শিখব? পার্ট 3 মাস্টার্স লেভেল। আজকে আমরা কি শিখলাম? পার্ট 1 স্কুল লেভেল। আজকে আমরা কি শিখলাম? পার্ট 1 স্কুল লেভেল। কাল আমরা পরবর্তী সময় আমরা কি শিখব? পার্ট 2 কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি লেভেল। লেভেল বানান কেমন ইংলিশে? LEVEL লেভেল। আচ্ছা 3 নম্বর পার্ট 3 আমরা 3 নম্বর ক্লাসে শিখব মাস্টার্স লেভেল। এই তিনটা যদি আমরা আয়ত্ত করতে পারি, মুখস্থ করতে পারি, যে কোনো ভর্তি পরীক্ষা বা যে কোনো জায়গা বা যে কোনো পরিস্থিতি হোক না কেন, অনেকে আমাদের এগুলা জিজ্ঞেস করে ম্যাক্সিমাম। আমরা আদৌ অনেকে এইগুলা বলতে পারি না। আমরা যারা জানি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা না জানি আমরা এই ভিডিও থেকে শিখে নেব। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।